আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনি অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে শিওর শট স্ট্র্যাটেজি। এটা কি হ্যামার ক্যান্ডেল, এটা কি ইনভার্টেড হ্যামার, এটা বেয়ারিশ হ্যামার, আর এটা হচ্ছে শুটিং স্টার। এই প্রত্যেকটা ক্যান্ডেলের কিন্তু একটা করে শিওর শট স্ট্র্যাটেজি আছে। আপনি পিডিএফ নেন, বই নেন, সব জায়গাতে যে শিওর শট স্ট্র্যাটেজি দেওয়া আছে সেটা হচ্ছে ফরেক্সের, যেখানে স্টপ লস আর এখানে এন্ট্রি বা উপরে গিয়ে টেক প্রফিট। ঠিক আছে, আমি তো ভাই ফরেক্স করব না, আমি করব কি বাইনারি ট্রেডিং। তো আমি যে 1 মিনিটের চার্ট দেখব, যাতে করে আমি এই হ্যামার ক্যান্ডেল দেখলেই বুঝতে পারি যে পরের ক্যান্ডেল শিওর শট আপে যাবে, বা এই ইনভার্টেড হ্যামার দেখলেও যেন বুঝতে পারি যে শিওর শট আপে যাবে। তারপরেই কিন্তু একটা ইরোর ক্যান্ডেল দেয়। কি জন্য দেয়? হ্যাঁ, হ্যামার ক্যান্ডেল যদি সাপোর্টে ক্রিয়েট হয় সেখান থেকে মার্কেট রিভার্স নেয়, কিন্তু তার মাঝে কিন্তু ইরোর ক্যান্ডেলও দেয়। কেন দেয় সেটাই আমি এক্সপ্লেন করব এই ভিডিওতে। আর প্রত্যেকটা ক্যান্ডেলের শিওর শট একদম কিভাবে নেবেন সেটা বোঝানোর চেষ্টা করব। তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন তাহলে ভিডিওটি স্কিপ করে রাখেন, যখন আপনি ফ্রি থাকবেন একদম ফ্রেশ মাইন্ডে ভিডিওটা দেখবেন। ঠিক আছে? তো ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথাই বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে একদম শিওর শট স্ট্র্যাটেজি রেগুলার আসবে এই চ্যানেলে। আর আপনি যদি আমার থেকে ট্রেডিং শিখতে চান, জানতে চান, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমার সঙ্গে টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করবেন। তো ভিডিওটি শুরু করি। আচ্ছা, এটা কি হ্যামার ক্যান্ডেল। আচ্ছা, আমরা সব সময় দেখব যে সাপোর্ট কোথায় আছে। সাপোর্টে যদি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয় সেখানে আমি ট্রেড নিব, এ ব্যতীত আমরা ট্রেড নিব না। যে ট্রেন্ডিং মার্কেট চলতেছে, ডাউন ট্রেন্ডে আসতেছে, কোনো সাপোর্ট নেই, কোনো লেভেল নেই, কিচ্ছু নেই, ওখানে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হলো। হ্যাঁ, হ্যামার ক্যান্ডেল ট্রেন্ড পরিবর্তন করে দিতে পারে, কিন্তু সেখানে আমার কি শিওর শট প্রয়োজন। সেজন্য আমাকে অবশ্যই সাপোর্ট বা রেসিস্ট্যান্সে এগুলো ক্যান্ডেল যখন আমরা দেখব তখন শিওর শট নিব। হ্যাঁ, তো আমরা এই জায়গায় সাপোর্ট রেসিস্ট্যান্সে কোথায় একদম 101% শিওর হয়ে ট্রেড নিব সেটা আমি এখন এক্সপ্লেন করতেছি। 100% কোনো কিছু হয় না, তারপরেও 99%। হ্যাঁ, আচ্ছা, যখন আমরা এই হ্যামার ক্যান্ডেল কোনো একটা সাপোর্টে দেখব তখন, আচ্ছা, এই যে রেড ক্যান্ডেল আসতেছে, এসে একদম পারফেক্ট ক্লোজিং দিছে, একদম পারফেক্ট ক্লোজিং দিছে, তারপর একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। তখন আমি কি করব? একদম পারফেক্ট ক্লোজিং দেওয়ার পরে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে, তখন আমি এখানে 99% শিওর হয়ে একটা আপের জন্য ট্রেড প্লেস করব এখানে। ঠিক আছে, এই ক্যান্ডেলের জন্য একটা ট্রেড প্লেস করব। আর যদি এই ক্যান্ডেলটা যদি এই যে এই লেভেলটা আছে না, এই লেভেলটা, এই সাপোর্ট লেভেল যদি ব্রেক করে আর যদি এর নিচে থাকে এই হ্যামার ক্যান্ডেল, তাহলে আমি কি করব? রেডের জন্য ট্রেড প্লেস করব, ডাউনের জন্য ট্রেড প্লেস করব। যদি এই সাপোর্ট লেভেল এই রেড ক্যান্ডেল ব্রেক করে, যে মার্কেট নিচে আসতেছে, একটা সাপোর্ট লেভেল আছে, একটা রেড ক্যান্ডেল ব্রেক করছে, কিন্তু ওই লেভেলের নিচে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে, তখন আমি কি করব? একটা ইরোর ক্যান্ডেলের জন্য, রেড ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করব। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি এটা যদি ইনভার্টেড হ্যামার হয় সেক্ষেত্রে আমি কি করব? দেখেন, ইনভার্টেড হ্যামার যখন হবে তখন আমি কি করব? যখন এর পারফেক্ট ক্লোজিং দেওয়ার পরে একটা ইনভার্টেড হ্যামার হবে, তখন আমি কি করব? এখানে আপের জন্য ট্রেড প্লেস করব, আপের জন্য ট্রেড প্লেস করব। এর গ্রিন করে দেই, আপের জন্য ট্রেড প্লেস করব। যখন এই ক্যান্ডেলটা, মানে আগের ক্যান্ডেলটা সেম, একদম সেম, যখন এই লেভেলটা ব্রেক করে এই হ্যামার ক্যান্ডেল বডি যখন এই লেভেলের নিচে থাকবে, তখন আমি রেডের জন্য একটা ট্রেড প্লেস করব, ইরোর ক্যান্ডেলের জন্য। হ্যাঁ, ঠিক আছে, তারপর মার্কেট আপে যেতে পারে, কিন্তু এখানে একটা ইরোর ক্যান্ডেলের জন্য আমি ট্রেড প্লেস করব। যখন এই রেড ক্যান্ডেল এই লেভেলকে ব্রেক করবে এবং হ্যামার ক্যান্ডেলের বডি লেভেলের নিচে থাকবে, তখন আমি রেডের জন্য ট্রেড প্লেস করব। ক্লিয়ার? আচ্ছা, এইটাই আমি যদি এখন একটু বেয়ারিশ যে হ্যামার ক্যান্ডেল আছে সেটা যদি দেখি, তাহলে কি হবে? এই যে, যদি আমি দেখি যে লেভেল আছে, হ্যাঁ, এই লেভেলে পারফেক্ট ক্লোজ দিছে, এই রেড ক্যান্ডেল এসে লেভেলে পারফেক্ট একদম ক্লোজ দিছে, তখন আমি কি করব? যখন
এটা থাকবে, এই যে এটা রিড করে দেই, যখন পারফেক্ট ক্লোজ দেওয়ার পরে, যখন এখানে একটা বেয়ারিশ হ্যামার ক্রিয়েট করবে একদম এই লেভেলে, এটা কিন্তু ক্লোজ দিবে না, এই হ্যামার ক্যান্ডেল এসেই বেয়ারিশ হ্যামার এসেই ক্লোজ দিবে, একদম পারফেক্ট ক্লোজ দিবে, তখন আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করব, ক্লিয়ার? একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন। এই যে ডাউনে আসতেছে, এসে একটা হ্যামার ক্যান্ডেল আমার ঠিক সাপোর্ট লাইন এসে পারফেক্ট ক্লোজ দিছে বা বডি উপরে আছে, তখন আমি 99% শিওর হয় একটা আপের জন্য ট্রেড প্লেস করব। আর যখন দেখব যে এই লেভেলটা ব্রেক করে নিচে আসে, যখন দেখব যে বডি নিচে, এই লেভেলের নিচে, তখন আমি এরর ক্যান্ডেলের জন্য একটা রেডের জন্য ট্রেড প্লেস করব। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এটা যদি আমি একটু দেখি শুটিং স্টারে, তাহলে কি উপরে যখন উইক থাকে তখন সেটাকে বলে শুটিং স্টার। এই শুটিং স্টার যদি পারফেক্ট ক্লোজ দেয়, একদম পারফেক্ট ক্লোজ দেয়, তাহলে আমি এখানে গ্রিনের জন্য ট্রেড প্লেস করব। আর যদি এই শুটিং স্টারের বডি যদি নিচে থাকে, তাহলে আমি কি করব? রেডের জন্য ট্রেড প্লেস করব। ক্লিয়ার? হ্যামার ক্যান্ডেল এবং বেয়ারিশ হ্যামার, ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার সাপোর্টে ক্রিয়েট হলে আমরা কোথায় কোন ট্রেড নেব, এটা ক্লিয়ার? এখন দেখি, আমি যদি এখন রেসিস্টেন্সে দেখি, তাহলে এখানে আমি কি দেখব? দেখেন, যখন দেখব যে এটা গ্রিন করে দেই, এটাকেও গ্রিন করে দেই, ওকে। যখন মার্কেট আপে যাচ্ছে আর উপরে একটা লেভেল আছে কি? রেসিস্ট্যান্স লেভেল। এই রেসিস্ট্যান্স লেভেলকে যখন এই ক্যান্ডেলটা, এই হ্যামার ক্যান্ডেল যখন ব্রেক করবে, উপরের দিকে বডি থাকবে বেশি, বডি যখন উপরের দিকে থাকবে, তখন আমি কি করব? এখানে কিন্তু রিভার্সের জন্য ট্রেড প্লেস করব না, এখানে আমি কন্টিনিউয়ের জন্য একটা গ্রিনের জন্য ট্রেড প্লেস করব ফর 1 মিনিট, একদম 90% শিওর হয়। ঠিক আছে, যখন এটা আমি দেখব যে এই লেভেলের, এই যে লেভেলটা এই হ্যামার ক্যান্ডেলের একদম পারফেক্ট ক্লোজ দিছে, তখন আমি কি করব? রেডের জন্য একটা ট্রেড প্লেস করব। যখন এই লেভেলে এসে, এই যে লেভেলের উপরে থাকবে বডি, উপরে যখন বডি থাকবে নিচে উইক থাকবে, এটা একটা হ্যামার ক্যান্ডেল আপ ট্রেন্ডে যাচ্ছে, যাওয়ার পরে বডি ক্রিয়েট করছে উপরে আর এই যে আপনার উইক ক্রিয়েট করছে নিচে, তখন আমি কি করব? আপের জন্য ট্রেড প্লেস করব। আর যখন এই লেভেলে একদম পারফেক্ট ক্লোজ দিবে, এই যে এসএনআর লেভেলে, এটা কিন্তু এসএনআর লেভেল, এই লেভেলে যখন পারফেক্ট ক্লোজ দিবে, তখন আমি কি করব? রিভার্সালের জন্য, ডাউনের জন্য ট্রেড প্লেস করব। ইনভার্টেড হ্যামারের ক্ষেত্রেও সেম, এটা যদি যখন দেখব আমি এই যে উপরে আছে, কিন্তু এই লেভেলটা ব্রেক করছে, বডি উপরে, যখন বডি উপরে দেখব, তখন আমি গ্রিনের জন্য ট্রেড প্লেস করব। বডি যখন উপরে দেখব, 50%-এর উপরে যখন বডি দেখব, তখন গ্রিনের জন্য ট্রেড প্লেস করব। আর যখন একদম বডি নিচে আসে, এটা পারফেক্ট ক্লোজ দিছে, একদম পারফেক্ট ক্লোজ দিছে, ইনভার্টেড হ্যামারের পারফেক্ট ক্লোজ দিছে, উপরে উইক আছে, তখন আমি রিভার্সালের জন্য ট্রেড প্লেস করব, রেডের জন্য। ঠিক আছে, এই রেডের জন্য ট্রেড প্লেস করব। যখন এই লেভেলের উপরে থাকবে ইনভার্টেড হ্যামার, তখন আপের জন্য ট্রেড প্লেস করব ফর 1 মিনিট। আর যখন পারফেক্ট ক্লোজ দিবে, তখন আমি রিভার্সালের জন্য ট্রেড প্লেস করব। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি আমি এখন দেখি যে কি বেয়ারিশ হ্যামার ক্যান্ডেল, মানে এটা কি হবে? রেড হবে। বেয়ারিশ হ্যামার ক্যান্ডেল একটা রেসিস্ট্যান্সে ক্রিয়েট হলো, তখন আমরা কোথায় কোন ট্রেড নেব? কারণ ভাই সব জায়গাতে দেওয়া আছে যে হ্যামার ক্যান্ডেল ট্রেন্ড একদম পরিবর্তন করে দেয়। ঠিক আছে, কিন্তু ওখানে কি ফরেক্সের যে স্টপ লস থাকে, তার মধ্যে যদি 2-4টা ক্যান্ডেল আসে, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, এর মধ্যে যদি আসে, তাহলে কিন্তু প্রবলেম নাই। কিন্তু আমরা কি করব? অপশান ট্রেড করব। আমাদের টাইমের মধ্যে ওই ক্যান্ডেলই হতে হবে, নয়তো কিন্তু আমাদের ট্রেড লস। সেজন্য একদম আমার কি প্রয়োজন? শিওর শট প্রয়োজন। আচ্ছা, এটা একটু দেখি আমরা বেয়ারিশ হ্যামার ক্যান্ডেলে কি হবে? যখন দেখব যে এই লেভেলটা, এই গ্রিন ক্যান্ডেল একদম ব্রেক করছে,
গ্রিন ক্যান্ডেল ব্রেক করছে আর তার উপরে হয়েছে একটা বেয়ারিশ হ্যামার ক্যান্ডেল, তখন আমি কি করব? এই লেভেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা একদম ব্রেক করছে, ব্রেক করে উপরে গেছে, আর এই লেভেলের উপরে একটা বেয়ারিশ হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তখন আমি কি করব? তখন এরর ক্যান্ডেলের জন্য আপের জন্য একটা ট্রেড প্লেস করব। কি করব? আপের জন্য একটা ট্রেড প্লেস করব 1 মিনিটের জন্য, আপের জন্য। আর যখন দেখব যে এই ক্যান্ডেলটা একদম পারফেক্ট ক্লোজ দিছে, এই গ্রিন ক্যান্ডেল পারফেক্ট ক্লোজ দিছে আর সেখানে একটা বেয়ারিশ হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তখন আমি কি করব? তখন আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করব, রিভার্সালের জন্য ট্রেড প্লেস করব। ক্লিয়ার? যখন এই গ্রিন ক্যান্ডেল পারফেক্ট ক্লোজ দেওয়ার পরে এখানে একটা বেয়ারিশ হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হবে, তখন আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করব। যখন এটা শুটিং স্টার হবে, যখন এটা শুটিং স্টার হবে তখন কি করব? শুটিং স্টার যখন হবে, যখন এই যে এটা, এই লেভেলটা শুটিং স্টার হলে তো এটার উইক উপরে যাবে, উইক উপরে যাবে। দেখেন, একটু মনোযোগ সহকারে ভিডিও দেখবেন, বোঝার চেষ্টা করবেন, একদম ভালো করে বোঝার চেষ্টা করবেন। যখন এটা শুটিং স্টার হবে আর এই লেভেলটাকে ক্রস করবে একটা গ্রিন ক্যান্ডেল, ব্রেকআউট করবে, তার উপরে যখন একটা শুটিং স্টার ক্রিয়েট হবে, উইক যখন উপরে থাকবে, বডি তার এই লেভেলের উপরে থাকবে বডি, তখন আমি কি করব? গ্রিনের জন্য ট্রেড প্লেস করব। এখানে গ্রিনের জন্য ট্রেড প্লেস করব, গ্রিনের জন্য ট্রেড প্লেস করব। আর যখন এটা একদম পারফেক্ট ক্লোজ দিবে, এই লেভেল, এই যে লেভেল পারফেক্ট ক্লোজ দিবে, তখন আমি কি করব? রিভার্সালের জন্য, রেডের জন্য ট্রেড প্লেস করব। ঠিক আছে? ক্লিয়ার? যখন এই লেভেলে এসে পারফেক্ট ক্লোজ দিবে একটা হ্যামার ক্যান্ডেল, উপরে হবে বডি, একদম পারফেক্ট ক্লোজ দিবে, তখন আমি আপের জন্য ট্রেড প্লেস করবো। আর যদি এ লেভেল ব্রেক করে রেড ক্যান্ডেল এসে যদি নিচে একটা হ্যামার ক্যান্ডেল হয়, তাহলে আমি রেডের জন্য ট্রেড প্লেস করব, কারণ ইরোর ক্যান্ডেলের জন্য। ভিডিওটি 2-3 বার দেখবেন, একদম ভালো করে দেখবেন। আজকে মার্কেট অফ, আমি দেখাতে পারতেছি না, ওটিসিতে দেখায় কোনো লাভ নেই। আমি যা শেখাবো, যা বলবো সব কিছু রিয়েল মার্কেটের জন্য, আপনারা রিয়েল মার্কেটে একদম ট্রাই করবেন। এই যে স্ট্র্যাটেজিটা শিখালাম, এটা আপনারা আগে ব্যাক টেস্ট করবেন, তারপরে প্র্যাকটিস করবেন, তারপরে রিয়েল মার্কেটে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? আপনারা আগে ব্যাক টেস্ট করবেন, ভালো করে বুঝবেন। যেখানে বুঝতে পারবেন না, নির্দ্বিধায় আমাকে টেলিগ্রামে নক করবেন, ভাই আমি এই জায়গাটা বুঝতে পারি না, স্ক্রিনশট দিয়ে আমাকে দিবেন যে ভাই আমি এই জায়গাটা বুঝতে পারি না, আমাকে একটু বুঝাই দেন, আমি বুঝাই দিব। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।